এই জায়গাটা কিন্তু বাংলাদেশের অংশ, এই সাইডও বাংলাদেশের অংশ। এদিক থেকে কিন্তু ভারতের বরাক নদী বয়ে আসছে। যে দূরে দেখা যাচ্ছে কাঁটাতারের যে বেড়া আছে, এটি বাংলাদেশ সিলেটের শেষ সীমান্ত, বাংলাদেশের জকিগঞ্জ উপজেলা, ভারতের আসাম রাজ্য। ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার সৌন্দর্য দেখতে চলে এলাম দেশের একেবারে শেষ সীমান্তে। সুরমা, এটা সুরমা নদী আর বাঙ্গার বাজার, ইন্ডিয়ার আর দক্ষিণে পড়ছে আপনার বজরপুর। জায়গাটার নাম হলো আমল শীত। আপনার উত্তর পাশে আছে গয়বীর দেখি নামটা। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সিলেট বিভাগের জকিগঞ্জ উপজেলার ত্রিগাঙ্গা বা তিন নদীর মোহনা থেকে। প্রিয় বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি সেই স্থানে। আর আপনারা জানেন যে আসলে বর্তমানে কিন্তু বন্যার পরিস্থিতি খুবই খারাপ, যার কারণে এই ত্রিগাঙ্গার যে সৌন্দর্য আছে একেবারে নষ্ট হয়ে গেছে। এখানে তিনটা নদী একসাথে মিলিত হয়েছে। সোজাসুজি যে নদীটা আসছে ওই নদী হচ্ছে বরাক নদী, এদিকে যে নদীটা গেছে এই নদীটা হচ্ছে কুশিয়ারা নদী, আর এইদিকে যে নদী আছে চলে গেছে বয়ে সেই নদীটা হচ্ছে সুরমা নদী। তিনটি নদী এখানে মিলিত হওয়ার কারণে এই স্থানকে বলা হয়ে থাকে ত্রিগাঙ্গা বা তিন নদীর মোহনা। এটি সিলেট এবং জকিগঞ্জের একটি অন্যতম দর্শনীয় স্থান। সারা বাংলাদেশ থেকে কিন্তু পর্যটকরা এখানে আসেন। এখানে আসার আরো একটি কারণ হচ্ছে এখান থেকে কিন্তু খুবই কাছেই হচ্ছে ভারতের করিমগঞ্জ। আর ওই যে দূরে দেখা যাচ্ছে বসত বাড়ি, কাঁটাতারের বেড়া, সবকিছুই কিন্তু এখান থেকে দেখা যায় খুবই সুন্দরভাবে। যার কারণে আসলে এই স্থানের সৌন্দর্য দেখতে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে কিন্তু পর্যটকরা এখানে আসেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে সিলেটের বন্যার পরিস্থিতি খুবই অবনতি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই জায়গার এখানে কিন্তু বসার জন্য অনেক ব্যবস্থা আছে। আমরা শীতকালে আসছিলাম গত 2 বছর আগে, খুবই চমৎকার এখানে কিন্তু বসার জন্য ব্যবস্থা আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বসার জন্য আসলে খুব সুন্দর করে রাখা হয়েছে যারা টুরিস্ট আসবে তাদের জন্য। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে ওইখানে যে বসার জন্য ব্যবস্থা ছিল এই সব কিছুই কিন্তু পানির নিচে চলে গেছে। এখানে স্থানীয়দের সাথে আলাপ করছি, তারা জানালেন যে আসলে বসার জন্য যে ব্যবস্থা ছিল ওইগুলো সব পানির নিচে। এই জায়গাটা আসলে চমৎকার সুন্দর, কিন্তু বর্তমানে বন্যার পরিস্থিতির কারণে আপনারা দেখতে পাচ্ছেন শুধু পানি আর পানি ভাই, মানে পানি একেবারে রাস্তার কাছে চলে আসছে। যদি হিসাব করি আমি, মাত্র 1 ফুট পানি হবে। 1 ফুট উপরে উঠলে কিন্তু আসলে রাস্তায় পানি চলে আসবে। মানে বন্যার পরিস্থিতি আসলে খুবই খারাপ। আমরা আসলে স্থানীয়দের সাথে আলাপ করছি, তারা জানিয়েছেন যে আসলে গত কিছুদিন আগে যখন দ্বিতীয় দফা বন্যা হয়েছিল তখন কিন্তু বন্যার পানি মানে এই সাইড বা এই এলাকাগুলো তলিয়ে গেছিল। তো আসলে আপনাদেরকে আরো কাছ থেকে দেখাই, আসলে এই জায়গাতে আপনারা আসতে পারেন, শীতকালে আসতে পারেন। শীতকালে আসলে আপনাদের এই জায়গা আসলে চমৎকার লাগবে, ভালো লাগবে। আর দেখুন আসলে কি দেখবেন এখন বর্তমানে আসলে যে বন্যার যে ভয়াবহতা বা বন্যার যে কি অবস্থা, আর পানি আসতেছে, বেশিরভাগ পানি কিন্তু ভারত থেকে আসতেছে। বা একটু ওই দিকে দেখান, ওই সাইডটা হচ্ছে কিন্তু ভারতের বরাক নদী, এবং ওই সাইডটা আসলে আমি যতটুকু জানি কাছাড় বা শিলচর, সম্ভবত শিলচর এরিয়ার পানিগুলো এদিকে আসতেছে। আর এই সাইডে যে এইদিকে যে নদীটা চলে গেছে এটি হচ্ছে কুশিয়ারা নদী। আর এটা তো আমি বললাম আমাদের সিলেটের সুরমা নদী। পানির অবস্থা ভাই খুবই, মানে কি বলবো, মানে এত বেশি পানি আর এত বেশি স্রোত, এখানে এসে নিজের চোখে দেখে আসলে বুঝলাম যে আসলে বন্যার ভয়াবহতা। আর আজকে আমার সাথে আছেন আব্দুল সামাদ ভাই। তো ভাই কেমন লাগলো এখানে এসে? ভাই ভালোই লাগছে। আর এই যে আসলাম, এই যে শুধু কি আর দেবো, পানি আর পানি, শুধু চারদিকে শুধু পানি, মানে জি। যদিও আসলে বেস্ট টাইম হচ্ছে শীতকাল। হ্যাঁ, শীতকালে আমরা আসছিলাম, অনেক সুন্দর লাগে, মানে বসা যায় বা মানে একবারে তিন নদীটা একবার একদম দেখা যায় মানে। কিন্তু এখন চারিদিকে পানি, তাই মানে তেমন বোঝা যায় না। কিন্তু শীতকালে মনে হচ্ছে যে একটা নদী। হ্যাঁ, মানে শীতকালে পুরোপুরি তিনটা নদী পুরোপুরি বোঝা যায়। পানি কেমন হয়েছিল ভাই? কেমন লাগে ভাই আপনার? ভালোই লাগছে ভাই। আচ্ছা, সবাই আমন্ত্রিত নাকি? সবাই আসবেন, বন্যার পরিস্থিতি দেখবেন আর ত্রাণ বিতরণ করে যাবেন। আসলে আপনারা আসতে পারেন, আমি আপনাদেরকে আরো একটু কাছ থেকে দেখাই, আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে সিলেটের বন্যার পরিস্থিতি। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে শুধুমাত্র একটা চক আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে একটি জায়গা, এই জায়গাটা কিন্তু বাংলাদেশের অংশ, এই সাইডও বাংলাদেশের অংশ। আর এইদিকে হচ্ছে সুরমা নদী বয়ে গেছে। আর ওই যে আমার সোজাসুজি, আমার হাত দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সোজাসুজি যে জায়গা, এদিক থেকে কিন্তু ভারতের বরাক নদী বয়ে আসছে, আর পানিগুলো কিন্তু এদিক থেকেই আসতেছে। আর এই সাইডের যে অংশ, এই সাইডে যে নদী আপনারা দেখতে পাচ্ছেন এই যে বয়ে যাচ্ছে, এই নদীটা হচ্ছে কুশিয়ারা নদী। এখানে তিনটা নদী একসাথে মিলিত হয়েছে, যার কারণে এটাকে ত্রিগাঙ্গা বা
তিন নদীর মোহনা বলে থাকে। কিন্তু দুঃখজনক এবং মজার বিষয় হচ্ছে এখন আপনারা দেখতে পাচ্ছেন শুধু পানি আর পানি। এই জায়গার যে সৌন্দর্য আছে, আসল সৌন্দর্য আছে, একেবারেই পানির সাথে বিলীন হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন সোজাসুজি যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কিন্তু বরাক নদী। এই জায়গাতে ওই যে জায়গা, ওইখানে কিন্তু বসার স্থান, এখানে পর্যটকরা আসলে কিন্তু এখানে বসতে পারতো। কিন্তু দুঃখজনক এখন বন্যার কারণে সবকিছু কিন্তু পানির নিচে চলে গেছে। ওই সাইডে কিন্তু হচ্ছে ভারতের সাইড, আর ওই যে দূরে দেখা যাচ্ছে সীমান্তের কিন্তু কাঁটাতারের পিলার, কাঁটাতারের যে বেড়া আছে, কাঁটাতার দিয়ে যে দুই সাইডকে আলাদা করে দেওয়া হয়েছে, ওইগুলো দেখা যাচ্ছে। আর দূরে যদি একটু তাকান তাহলে কিন্তু দেখতে পারবেন ভারতীয় মানুষের বসত বাড়ি। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই। ওই যে একটা বাড়ি দেখতে পাচ্ছেন, এই যে বাড়ি দেখতে পাচ্ছেন, এটি আপনারা কিন্তু আসতে পারেন, এই জায়গা ভ্রমণ করে দেখে যেতে পারেন, আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এখানে একজন স্থানীয় দাদা আছেন, ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো এই এলাকা সম্পর্কে। তো একটু জানতে চাইবো আসলে নদীর ওই পারের যে এলাকা, ওই সাইডের এলাকার ঠিকানাটা বা নাম কি সেটা। এইটা হইলো কুশিয়ারা, এটা হইলো সুরমা, সুরমা, এটা সুরমা নদী। নদীর এই পারের এই গ্রামের নাম হইলো পাঁচগ্রাম। পাঁচগ্রাম। আর এদিকে আছে মানে পশ্চিম পাশে আছে আপনার যে বাঙ্গার বাজার, ইন্ডিয়ার করিমগঞ্জ অনেক দূরে, কিন্তু বাঙ্গার বাজার মানে পশ্চিমে, এই 5 গ্রামের পশ্চিমে বাঙ্গার বাজার, বুঝছেন। আর দক্ষিণে পড়ছে আপনার মানে বজরপুর। না না না, এইটা ইন্ডিয়ার। আর এই জায়গাতে হলো বাংলাদেশ। এই জায়গাটার নাম হলো আমল শেখ। আর নদী যে তিনটা চাচা, তিনটা নদী না, তিনটা নদীর মোহনা এইটা। তিনটা নদী, একটা হলো বরাক, এইটা হলো বরাক, সুরমা, কুশিয়ারা। ধন্যবাদ চাচার কাছ থেকে আসলে অনেক তথ্য জানতাম পারলাম। তো আপনারা দেখলে আসলে সুরমা, বরাক এবং কুশিয়ারা তিনটা নদী। আর একটা আমরা উত্তর পাশে আছে গয়বীর দিঘি নামটা, এই যে ওই যে এইটা হইলো গয়বীর দিঘি। একটা মসজিদ আছিল সেই উত্তর পাশে, ওই জায়গা, ওই যে চার দেওয়া জায়গাটা আছে, এই জায়গাটাই না যাইতে পারবা মানে ডাইকি যে, কিন্তু এই জায়গাতে আপনারা দেখলে আসলে এখানে যে আমরা শুধু আইছি তা না, কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু এখানে দেখা যায়। স্থানীয় যারা আছেন, যারা আত্মীয় স্বজন আছেন, তারা আসলে যখন আইন জায়গার সৌন্দর্য দেখা যায়। তো আপনারাও আইতে পারেন, আপনারা সবাই আমন্ত্রিত।